টিপিক্যাল শেল্টারে সে চলে যাচ্ছে। এবং আরেকটা শেল্টার হচ্ছে যদি কোনো কারণে সে স্কুলের একটা লেভেল লাগাতে পারে, তখন সে আবার বলছে আমি কিন্তু ছাত্র রাজনীতি করি। সো তখন কিন্তু সে আরও বড় মাপের সে কিন্তু গ্যাং হয়ে যাচ্ছে আর কি। সো আরেকটি প্রবলেম যেটা হচ্ছে সেটি হচ্ছে যে আপনি লক্ষ্য করে দেখবেন যে এই যে আমাদের মানে আটকে পড়া পাকিস্তানি যারা মহান মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যে সমস্ত মিরপুর এক্স্যাক্টলি আপনি যেটা পয়েন্ট আউট করেছেন, এদের কিন্তু আমরা কোনো নাগরিকত্ব দেইনি, যে কারণে এরা হচ্ছে কি এরা পড়াশোনাও করতে পারছে না, কোনো স্কুলেও যেতে পারছে না, কিংবা ওরা আপনারা মনে করেন যে একটা ক্রাইম করছে, কি করছে, কার সঙ্গে কি মিশছে না মিশছে, এইটা কিন্তু একদম টোটালি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন যে বাংলাদেশের যে জনসংখ্যা, আমাদের যে ঢাকা, বিশেষ করে ঢাকা শহরে যে আমাদের জনসংখ্যা, সেই জনসংখ্যা অনুযায়ী আমাদের ধরেন প্রায় 1300টি খেলার মাঠের প্রয়োজন ছিল। তরুণদের প্রতিভা বিকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পর সে যে জায়গাটি সেটা হচ্ছে খেলার মাঠ। সেখানে কেউ ক্রিকেট খেলবে, কেউ ফুটবল খেলবে, কেউ বিভিন্ন